আজকে সারা বাংলাদেশের মতো কোম্পানিগঞ্জের মানুষও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির অবমাননা এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিক্ষুব্ধ দলের নেতাকর্মীরা আজকে বিক্ষোভ দেখিয়েছে এবং আজকে যারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল। কোম্পানিগঞ্জের এবং সারা বাংলাদেশের মতো কোম্পানিগঞ্জেও যাতে যারা যারা ষড়যন্ত্রকারীরা সেখানে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে তার প্রতিবাদে আজকের বিক্ষোভ। আজকে আপনারা দেখছেন কোম্পানিগঞ্জের মানুষ এবং নোয়াখালী 5-এর মানুষ কোম্পানিগঞ্জ কুমিরাটের মানুষ ফুঁসে উঠছে। সেই ফুঁসে ওঠারই প্রতিক্রিয়া প্রথম প্রতিক্রিয়া এটা। আমরা বলছি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে যাতে বাজারে ব্যবসায়ীরা কোনো কষ্ট না পায় এবং সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে বিক্ষোভ মিছিল শেষ করেছি। কিন্তু আমরা বলতে চাই যে যদি এ জাতীয় ষড়যন্ত্রকে করে থাকে ভবিষ্যতে এখানে কোম্পানিগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষের সাথে আমরা বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামবে এবং সকল ষড়যন্ত্র বানচাল করার জন্য উদ্যোগ গ্রহণ করবে। আমরা কোনোভাবেই শহীদ জিয়ার অবমাননা এবং তারেক রহমানের অবমাননা আমরা সইব না। এই দলের একজন নেতাকর্মী রক্ত থাকতে এক বিন্দু রক্ত থাকতে আমরা এগুলোকে সহ্য করব না। যে কোনো মূল্যে এটা প্রতিহত করব এবং নির্বাচন বানচালকারীদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এর সাথে আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব প্রশাসন যাতে সেই যারা ষড়যন্ত্রকারীদেরকে প্রশ্রয় না দেয়। আমাদের দলেরও যদি কেউ উস্কানিতে পা দেয় তাদেরকে আমরা প্রশ্রয় দেবো না। আর অন্য কোনো দলের কারো উস্কানিতে আমাদের দলের নেতাকর্মীদেরকে বলবো যাতে উস্কানিতে পা না দেয়। আমরা দলের লোকদেরকে বলবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নির্বাচনকে ভণ্ডুল করতে দেবো না এবং এইভাবে আমরা আগামী নির্বাচন পর্যন্ত সকল জনশক্তিকে বলতে চাই আমরা কারো নির্বাচন বানচালের ষড়যন্ত্রে পা দেবো না ইনশাআল্লাহ। এবং আপনারা সাংবাদিক বন্ধুদেরকে আমরা বলবো মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্য আমরা জনগণকে এবং জাতিকে জানাবেন যে আমরা কোনোভাবে ষড়যন্ত্রের ফাঁদে পা দেবো না। আমাদের দলের নির্দেশ আমরা কোনোভাবেই আমরা ষড়যন্ত্রের ফাঁদে পা দেবো না।